আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কালীকে তুললেই সব মানে সামনে চলে আসবে, এই কথা মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভাতে বলেছিলেন। আর তারপরই খবর সামনে চলে আসছে যে হ্যাঁ, কালীকে তুলে নেওয়া হয়েছে। জেরা করা হচ্ছিল, তারপর তাকে আটক করা হয় এবং পরে খবর আসে গ্রেপ্তার করা হয়েছে। আজকে ওনাকে আদালতে তোলা হয়েছিল। আদালত 4 তারিখ জুলাই 4 তারিখ পর্যন্ত, যেটা আমি খবর পাচ্ছি, পিসি মঞ্জুর করেছে, পুলিশ কাস্টডি। তারাতলার অনিয়মের নেপথ্যে কালীর টিম ওয়ার্ক। আদালতে দাবি করল পুলিশ, মাথার হদিশ পেতে মঞ্জুর হেফাজত, মাথার খোঁজ চলছে। টিম ওয়ার্ক, একটা টিম আকারে টিম ওয়ার্ক হতো। তো আরও সব ব্যাপার আছে কালীর। মানে মুখ্যমন্ত্রীর কথা তো শুনলেন। তো এই টিমের মানে মাথার হদিশ পেতে মানে পুলিশ কাস্টডির অ্যাপিল করা হয়েছিল পুলিশের তরফ থেকে আদালতে। তো আদালত সেটাকে মঞ্জুর করেছে, যদিও এই কালীচরণ ব্যানার্জি তার তরফ থেকে তার আইনজীবী যেটা বলার চেষ্টা করেছিলেন যে বিষয় সেখানে তো এর নাম নেই, আমার যিনি ক্লায়েন্ট তার তো নাম নেই, কেন তাকে ধরা হবে। পুলিশ বলেন যে উঠে আসছে, তথ্য উঠে আসছে, আর নাম তো সবসময় থাকে না। তো মানুষ অভিযোগ করেন একরকম, তারপর লিঙ্ক খুঁজতে গেলে আরও অনেকের নাম এসে যায়। তো সব বললে তো চলে না। তো পুলিশ যেটা বলেছে আদালতে যে না, একটা বিরাট এখানে ব্যাপার আছে, এই কালীর যোগ আছে বলে আমাদের সন্দেহ হচ্ছে, এবং একটা টিম কাজ করেছে পুরো। অনেক কিছু জানতে হবে, মাথার খোঁজ করতে হবে, আরও অনেক কিছু খতিয়ে দেখতে হবে। তো আমাদের হেফাজতে লাগবে কালীকে। তো আদালত পুলিশের যে অ্যাপিল সেটাকে মঞ্জুর করেছে, হেফাজতে দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কালীচরণ, ববি হাকিম, অভিষেক ব্যানার্জি, আসলে এই দুজনের নামই চলে এসছে এই কালীর সঙ্গে। মানে ববির ওএসডি ছিলেন এই কালীচরণ ব্যানার্জি পুরসভাতে। আর মুখ্যমন্ত্রী গতকাল যেটা বলেছেন শুনলেন যে তাকে নিযুক্ত করা হয়েছিল ক্যামাক স্ট্রিট। মানে কোন নেতা থাকেন ক্যামাক স্ট্রিটে, এখন থাকেন কেন জানি না, অফিস আছে না তালা পড়ে গেছে, অভিষেক ব্যানার্জি, যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবং আমি গতকাল বলেছিলাম এই কালীকে নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, আগেই খবরও হয়েছিল, কালীর বিরুদ্ধে নাকি এফআইআর বা এরকম কিছু করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, সেটাও এসেছিল। এবং সেটা ক্যামাক স্ট্রিট মানে অভিষেকের অফিস থেকে করা, এটাও এসেছিল। ববির ওএসডি, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অভিষেকের নাম করে তোলাবাজি খতিয়ে দেখার জন্য থানায় অভিযোগ, মনে পড়ছে দর্শক? শেক্সপিয়ার সরণি থানাতে অভিযোগ করা হয়েছিল। তারপর যে কি হলো, কোথায় গেল পুরো বিষয়টা, আর আমরা জানতে পারিনি। তখন তো পিসির পুলিশ, ভাইপোর অভিযোগ, ওদিকে ববি তখন আর এক ভাই। তো সুতরাং কিছু একটা হয়ে গেছিল, ফলে যে অভিযোগ করা হয়েছিল নাম করে তোলাবাজি, মারাত্মক অভিযোগ। তারপর দেখলাম আবার ববির একটা কথা এসেছিল সামনে, আমাকে তো বলা যেতে পারতো কোনো অভিযোগ ডিরেক্টলি থানায়। এইসব শুনলাম, খবর টবর হলো 2 দিন, তারপর সব চুপচাপ। তো কালকে মুখ্যমন্ত্রী মন্তব্য করার পরে আমরা কোথাও সব লিঙ্ক খুঁজে পাচ্ছি যে
ক্যামাক স্ট্রিটের ওখান থেকে অভিযোগ করা হয়েছিল, আবার ক্যামাক স্ট্রিট থেকে নাকি নিযুক্ত করা হয়েছিল বলা হচ্ছে ওই পুরসভাতে। ফলে সব আছে আর কি, সব আছে, সবারই সবার সঙ্গে সব মাস্তুতো ভাইয়ের মতো একটা যা বুঝছি। তো এবার লিঙ্কটা আরও পরিষ্কার হচ্ছে যে যতই অনিয়ম থাক বিল্ডিং প্ল্যানে, কালীকে ধরলে পাস হয়ে যেত। এটাও শুনছি, উঠে এসছে পুরো বিষয়টা। যতই অনিয়ম থাক বা নিয়মে থাকলেও পাস করা সম্ভব হতো না যদি কালী হাত দিয়ে না বেরোতো বিষয়টা। পুরো টিম ওয়ার্ক বিল্ডিং প্ল্যান। আর বিল্ডিং প্ল্যান তো একটা বড় জায়গা না, মানুষ বিল্ডিং করেন, টাকা পয়সা অনেক খরচা করেন, তো সেখান থেকে কিছু তো আদায় করা যাবে না সহজে। বিল্ডিং প্ল্যান না, পয়সা থাকলে তো মানুষ তবে তো বাড়িটা করতে যাবেন। অনেক মানুষ অনেক কষ্ট করে বাড়ি করেন, কিন্তু মনে করা হয় যে বিল্ডিং করবেন মানে বিরাট পয়সা, চলো এত দাও, নাহলে হবে না। নিয়মেরও খুঁত বের করা হয়। দেখুন, পুরোপুরি তো হয় না, কিছু খুঁত থাকে, তো সেই খুঁত দেখিয়ে পয়সা আদায়, তারপর পাস করে দেওয়া। আবার অনেক অনিয়ম, পাস করার কথাই না প্ল্যান, তাও পাস হয়ে যায়, মানে এরকম অভিযোগ আছে দর্শক। তো এইসব করে চলতো, তো সব নাকি কালীর কন্ট্রোলে ছিল, কালীচরণ ব্যানার্জি। এখন কালী কার, কালী তুমি কার, ববির না অভিষেকের, এটা নিয়ে প্রশ্ন আর কি তৈরি হচ্ছে। তো সেই কালীকে এখন সত্যি তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন যে ওকে তুললেই সব বেরিয়ে যাবে, তো সেই কালীকে তোলা হয়েছে। এখন এবার আমরা তাকিয়ে আছি এরপর কাকে তোলা হবে, এরপর কাকে তোলা হবে, এরপর কার কার নাম আসতে পারে, যোগের সম্ভাবনা আছে। দেখুন, কালকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেখান থেকে আমরা একটু ভাবতেই পারি। মুখ্যমন্ত্রী গতকাল কী বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন কালী নামটা বলেছেন, ক্যামাক স্ট্রিট থেকে যোগের কথা বলেছেন, পার্টি অফিস যে নির্মাণ হচ্ছে টিএমসির সেখানে খরচের ব্যাপারটাও বলেছেন, এদিক থেকে টাকা তুলে ওদিকে। তো এবার আপনারা নিজেরাই রিলেট করুন না কী হতে পারে এবার। এ তো আমরা সাধারণ কমন সেন্স না, কী হতে পারে এরপর তো মানে কী হতে পারে। ববির নাম থাকতে পারে, ক্যামাক স্ট্রিট মানে অভিষেকের নাম থাকতে পারে। 3 হচ্ছে পার্টি অফিসের এই যে নির্মাণ, সেই টাকার উৎস নিয়ে তদন্ত হতে পারে। 4 হচ্ছে পার্টি অফিসেরও বিল্ডিং প্ল্যান নিয়ে খতিয়ে দেখার ব্যাপারটা হতে পারে। এই 4টা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি যে কোশ্চেনেবল। ববি হাকিম, অভিষেক ব্যানার্জির ভূমিকা। 2 হচ্ছে পার্টি অফিসের সোর্স অফ, মানে এই যে টাকার উৎস যে নির্মাণটা হচ্ছে সেটা, আর বিল্ডিং প্ল্যানের ব্যাপারটা তখন সব খতিয়ে দেখাতে হচ্ছে সেটা। এবার টিএমসির ট্রেজারার ছিলেন অরূপ বিশ্বাস, যিনি এখন সরে এসছেন, যিনি ব্যাংকে বলেছিলেন যে এখন লেনদেন বন্ধ রাখুন, অনেক গণ্ডগোল হচ্ছে। তো এখানে পার্টি অফিস তৈরি, তারও টাকা পয়সার ব্যাপার আছে। এখন ট্রেজারার হিসেবে আবার অরূপ বিশ্বাসকে আবার এই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিনা, এর ব্যাপার আছে। মানে এই সব নামগুলো আমরা বুঝতে পারছি যে এগুলো হতে পারে, কিন্তু শুধু কি আন্দাজ করছি আমি, নাকি ভিতরের কিছু খবরও পাচ্ছি? দেখুন দর্শক, ভিতরের খবরও পাচ্ছি যে টিএমসি ভবন যেটা আছে, যেটা তৈরি করা হচ্ছে আর কি, একটা তো করা হয়েছিল লোকের বাড়ি দখল করে, জবরদখল বলতে যেটা বলা হয়েছিল সেই মতো নাকি করা হয়েছিল, সব ফ্লোর নিয়ে নেওয়া হয়েছিল মেট্রোপলিটনে, যেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এটা যেটা তৈরি হচ্ছে, পুরনো যে অফিসটা ছিল তপসিয়ার ওখানটাতে, আমি যেটা খবর পাচ্ছি ওই যে বিল্ডিং নির্মাণ এবং কালীর যে টাকা তোলা যে ভূমিকা, এই নিয়ে একটা তদন্ত জোর কদমে চলছে। হয়তো খুব শীঘ্রই শুনতে পাবেন পার্টি অফিস নির্মাণের যে বিষয়, সেই সব বিষয়ে খতিয়ে দেখার জন্য হয়তো কোনো নোটিশ পাঠানো বা ডেকে পাঠানো, এটা দেখতে পাবেন। চলছে টিএমসি যা করছে এ কোথায়, তো এক তো পুরনো অফিস ভিটে ছাড়া হয়ে গেল, তাড়িয়ে দিয়েছে। কালীঘাটেও তো ওই অবস্থা। অভিষেকের বাড়ি, সেটাও মুখ্যমন্ত্রী বলছেন, ইঙ্গিত করছেন নিলামে তুলব, যা সব ডিসপিউট এসছে। কারণ পার্টি অফিস যেটা তৈরি করতে যাচ্ছিল বিরাট করে 5 স্টার, একেবারে বিরাট সব আর যা পরিস্থিতি দেখতে পাচ্ছি দর্শক, কালীকে তোলার পরে ওটাও মনে হচ্ছে স্টপ হয়ে যাবে। পার্টি অফিসের নির্মাণ কাজ দেখবেন স্টপ হয়ে যাবে। তাহলে বসবে কোথায় তৃণমূল কংগ্রেস? আসলে বসার তো দরকার নেই, আর আছে কি বসার কি দরকার? দলটার কিছু আছে? দলটা যেটা ছিল, একটা অংশ ঋতুব্রত টেনে নিয়েছেন আর একটা কুণাল ঘোষ টেনে নিয়েছেন, দলটার তো আর কিছু নেই বসার। তো পার্টি অফিস
যেটা ওরা করছে। তবে আবার পার্টি অফিসটা করলে কাদের দখলে থাকবে সেটাও একটা প্রশ্নের, এখন দলের প্রতীক নিয়েও সমস্যা হচ্ছে, কিন্তু সেটা পরের ব্যাপার। কিন্তু দলের এই যে ব্যাপার পার্টি অফিস হিসেবে যেটা, আবার তো শুনেছি যে ওই জায়গাটা সেটা কি জাভেদ খানের ব্যাপার, জাভেদ খান আবার ওখান থেকে সরে চলে আসেন, ফলে জাভেদ খান দিয়ে দিয়েছেন ম্যাডাম কি শুনেছিলাম। তো জট এমনি দলের অন্দরে আছে। আর নতুন করে এই যে বিষয়গুলো সামনে আসছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাক্টিভ বিষয়টা দেখার চেষ্টা করছেন এবং অলরেডি লিঙ্ক বলে দিয়েছেন বিধানসভার অন্দরে দাঁড়িয়েই এই ব্যাপার, এগুলো সব তদন্তের আওতায় আসবে। তো আমার যেটা কোথাও মনে হচ্ছে এবং খবরও পাচ্ছি সেই মতো, যে পার্টি অফিস যে নির্মাণ, সেই নির্মাণ তার আর্থিক মানে সোর্স ইত্যাদি বিষয়ে আবার কিন্তু দেখবেন হয়ে যাবে, মানে পার্টি অফিসকে বিষয়টা, মানে পার্টি অফিস নির্মাণটা এবার দেখবেন প্রশ্নের মুখে পড়ে যাবে। সেই জন্য আমার কোথাও মনে হচ্ছে ওই পার্টি অফিস আর মনে হয় কমপ্লিট হলো না। যা সব করেছে তৃণমূল কংগ্রেস, সব কিছুর হিসেব ঠিকঠাক দিতে গেলে কালঘাম ছুটে যাবে। ঠিকঠাক দিতে পারবে না, তো ঠিকঠাক দিতে পারবে না। ঠিকঠাক দিতে না পারলে হিসেব পার্টি অফিস করতে দেবেন মুখ্যমন্ত্রী যা খুশি। আমি জানি না এখন কতটা কি হয়েছে, নারকেল টারকেল ফাটিয়ে বিরাট করে ঘটা করে মানে শিলান্যাস করেছিলেন অভিষেক ব্যানার্জি, বাপরে বাপ, সে কি দেখেছি, কি রব ছিল। তো এখন ওপেন তো হয়েছে বলে আমাদের জানা নেই, আমি জানি না কী অবস্থায়। তো যেটুকুই হয়ে থাক, এটা কিন্তু প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে, প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে, এটুকু পরিষ্কার। দর্শক বলবেন, কালীকে তোলা হয়েছে, এবার কাকে তোলা হবে? যদি আপনাদের কিছু বলা থাকে বলবেন। আর আমি আরেকটা কথা বলে দিই, অভিষেকের নামটাও এখানে জড়াবে, মানে আবারও কেস খেতে চলেছেন অভিষেক ব্যানার্জি। কত দিকে সামলাবেন, চারিদিকে শুনছি অভিযোগ হচ্ছে। আবার এই কেসে যেভাবে নাম উঠে এসছে, যদি এখানে সত্যিই টাকা পয়সার এরকম লেনদেনের ব্যাপার থাকে, আবার নাম জড়াবে। হয়তো বলবেন নাম জড়িয়ে আর কি হচ্ছে, অভিষেককে ধরা যাচ্ছে কি? দেখুন দর্শক, ধরা তো এখন খুব একটা কঠিন কাজ না। সেন্ট্রাল এজেন্সির ব্যাপারে প্রশ্ন ছিল, তখন ওনাদের ক্ষমতা ছিল, ওনারাও প্রভাব নানানভাবে খাটাতে পারতেন, খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। আর এখন যা অবস্থা, এখন পুলিশ তো চাইলেই গ্রেপ্তার করতে পারবে, আর পুলিশ মন্ত্রী যা, গ্রেপ্তার না করাটা কোনো ব্যাপার না ওনার কাছে। আর উনিও একটু ছোটাছুটি করছেন, রক্ষা কবচ ইত্যাদি, কিন্তু কটার রক্ষা কবচ নেবেন? রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে কেস হচ্ছে ওনার নামে, হয়তো বলবেন যে কি হবে কেসে, কি হবে না পরে বুঝতে পারবেন। এই বিভিন্ন জায়গায় কেস যে হচ্ছে, নথিভুক্ত করে রাখা হচ্ছে বা নথিভুক্ত হচ্ছে না, এর জের কি এটা পরে বুঝতে পারবেন। আমি এখনই সবটা ভেঙে বলতে চাই না। দর্শক বলবেন যা বলার, আর যা বুঝছেন আপনারা এখান থেকে মতামত রাখবেন। দর্শক, উদ্ধার কাজ তো শেষের পথে, অনেক প্রাণহানির খবর এসছে, কিন্তু উদ্ধার কাজও যথেষ্টই গতি বাড়িয়ে হয়েছে বলে আমরা আবার আরও অনেককে পেয়েওছি, ফিরে জীবন ফেরানো গেছে। ফলে এটা খুব মানে একেবারে মানে বিরাট খুশির খবর না, উদ্ধার কাজ বিরাট হয়েছে বলে, মানে স্বস্তির খবর বলতে পারি, কিন্তু মানুষের তো প্রাণ চলে গেছে অনেকটা না। সুতরাং এটা নিয়ে আমরা আনন্দ করতে পারি না, কিন্তু একটা স্বস্তি এটাই যে নতুন সরকারটা এসে যেভাবে তারা মানে কাজের গতি বাড়িয়ে উদ্ধার কাজটা করেছে, সত্যি ওটাকে প্রাণ বাঁচানো গেছে, অন্তত 20 জনকে বাঁচানো গেছে। এবং আমি আজকে শুনছিলাম রেল দপ্তরের লোকেরাও কাজ করছিলেন। ভাবুন, আগে তো দমকল কখন যেত, তার তো ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ওই ছিল, সেটা খুব অ্যাক্টিভ ছিল না, রাখা হয়নি। আর নেতা মন্ত্রীদের সে অর্থে দেখাও যেত না, সেনাকে তো ডাকতে খুব কষ্ট হতো। এখন সেনা এসেছে, এবং আজকে শুনছি রেল দপ্তরের লোকেদেরকেও যুক্ত করা হয়েছে। এই যে ডাবল ইঞ্জিন সরকার বা কেন্দ্রের সঙ্গে একই সরকার থাকলে যে কী সুবিধা হয়, আজকে কিন্তু আমরা সেটা দেখতে পেলাম। সকলকে হয়তো বাঁচানো যায়নি, কিন্তু অন্তত 20 জনকে। দর্শক, শফিকুল ভাই এতক্ষণ কালীকে নিয়ে বলল, কালী সম্বন্ধে যা কিছু বলল, এসব যদি সত্যি হয়ে থাকে তাহলে কালীকে গ্রেফতার করা খুবই জরুরি। উনি বললেন বিল্ডিং প্ল্যান পাস করানোর জন্য কালীকে ধরলেই যথেষ্ট, মানে কালীর মন জয় করতে পারলেই বিল্ডিংয়ের কাজ হয়ে যেত, মানে প্ল্যানটা পাস করানো যেত। তো কালীকে বসিয়েছেন, অভিযোগ করলেন যে ববি হাকিম যেহেতু মেয়র ছিলেন, তো এটা তো সিটি কর্পোরেশনের দায়িত্বের ভিতরে পড়েন,
তো ববি হাকিম যদি এটা করে থাকে তাহলে তাকেও শাস্তির আওতায় আনা উচিত। তবে আমার মনে হয় যে ববি হাকিম এটা করতে পারে না। দর্শক দেখেন, ক্ষমতার পালাবদল হলে অনেক বদনাম উঠে আসে, যেগুলি এই যে এই কথাগুলি, এগুলিকে আগে আমরা শফিকুল ভাইয়ের মুখ থেকে কখনো শুনতে পারতাম? যদি না পালা বদল হতো, যদি না সরকার বদল হতো, আমরা কখনোই এসব কথা শুনতে পেতাম না। দর্শক, কালী ব্যানার্জি তো এরকম সন্ত্রাসী যদি বিজেপির ভিতর এখন তৈরি হয়, আমার তো মনে হয় তৈরি হয়ে গেছে। এই যে সজল ঘোষ, যেটাকে মেয়র বানাবে শুভেন্দু, এই সজল ঘোষের কথাবার্তার ভিতরেই একটা গুন্ডামি ভাব থাকে, আপনারা দেখবেন। দর্শক, আপনি ভাবেন যে মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায় থেকে এত দাপটের সাথে, যেখানে নরেন্দ্র মোদী উপরে 1 ইঞ্চিলের ক্ষমতা, এখানে এখন তো ডাবল ইঞ্চিল ক্ষমতায়, ডাবল ইঞ্চিল সরকার, তো নরেন্দ্র মোদীর সাথে পাঙ্গা দিয়ে মমতা ব্যানার্জি কিন্তু এখানে ক্ষমতায় থেকেছেন। তো কতটা ক্ষমতা মমতা ব্যানার্জির ছিল সেটি আপনি বুঝতেই পারছেন। তাকে যদি এইভাবে নাকানি চুবানি খাওয়াতে পারে এরকম একটি দল, দেখেন এই যে শওকত মোল্লা, জাহাঙ্গীর খান পুষ্পা, আরও যারা রয়েছেন, তো অভিষেক ব্যানার্জিকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বারবার পুলিশ, তারপর অন্যান্য কিছু ফোর্স বারবার ডেকেছেন, কিন্তু হয়তো বা কোনোভাবে আটকাতে পারেননি এখনও পর্যন্ত। কিন্তু আটকে দেবেন, খুব শীঘ্রই আটকে দেবেন। যদি অভিষেক ব্যানার্জিকে আটকাতে না পারে, যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আটকাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত শুভেন্দু অধিকারী একের পর এক ষড়যন্ত্র করবে। আপনার কি মনে হয় যে টিএমসির যেই সব দোষ দেখানো হচ্ছে, যে এত দোষ করেছেন, যেখানেই একটা অঘটন ঘটে সেখানে টিএমসি, বিল্ডিংটা ধসে পড়েছে ভূমিকম্পে, সেখানে টিএমসির অপরাধ, টিএমসি বিল্ডিং কেন প্ল্যানটা পাস করলো, সব কিছু সঠিক থাকা সত্ত্বেও, সব কিছু সঠিক, কাজ সঠিক, প্ল্যান সঠিক, বিল্ডিংয়ের ইট, সিমেন্ট, রড সব কিছুই সঠিক, তারপরেও কি ভূমিকম্পতে ভাঙতে পারে না বিল্ডিং? অবশ্যই ভাঙতে পারে। এখানে মমতা ব্যানার্জির কী দোষ, এখানে অভিষেক ব্যানার্জির কী দোষ, এখানে ববি হাকিমের কী দোষ? এখন বিল্ডিং কেন ভাঙলো সেটা নিয়ে ফুটেজ খাচ্ছে শুভেন্দু। আবার শুভেন্দু বলতেছেন, মানে শুভেন্দুর চামচারা বলতেছেন যে আমাদের সরকার যেইভাবে কাজ করেছেন, উদ্ধার কাজ, আমাদের সরকার কোনো ফুটেজ খায় না মিডিয়াতে। আপনাদের সরকার ফুটেজ খায় না, কিন্তু বিধানসভায় পর্যন্ত আলোচনা করে। সাংবাদিক কোনোভাবে মাইকটা সামনে ধরলেই এই নিয়ে আলোচনা হয়। এটা কি ফুটেজ খাওয়ার নয়? তো যাই হোক দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং মুসলিমদের মাদ্রাসা বন্ধ নিয়ে যা কালকে হলো সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। শুভেন্দুর অবস্থা হয়তো বা মমতা ব্যানার্জির থেকে ভয়াবহ হতে পারে যদি এইভাবে সরকার চালাতে থাকে, কিন্তু উনি ধরেই নিয়েছেন মমতা আর